এর এই কবিতাটি কে না পড়েছে, সেই বাবুই আজ অস্তিত্বের সংকটে। এইটুকু ছোট্ট পাখি, তার আবার বাসার বড়াই। মনের মতন তালগাছ ছাড়া ওদের বাসা হয় না। দাসপুরের সামার চাতাল সংলগ্ন এলাকা। বছর কয়েক আগেও এই এলাকায় ছিল বেশ কয়েকটি তালগাছ। সেই গাছেই বাবুই পাখিরা সংসার পেতেছিল। বাসা বানিয়ে দোল খেত কয়েকশো বাবুই তখন। এখন তালগাছ কাটা পড়েছে, কয়েকটিতে বাজ পড়ে নষ্ট হয়েছে। ওই এলাকা দিয়ে এখন গেছে বিদ্যুতের হাই টেনশন তার। এখন বাবুই পাখি তালগাছ না পেয়ে বিদ্যুতের এই উঁচু খুঁটির তারেই তাদের উল্টানো কুঁজোর মতন বাসাগুলি গড়ে সংসার পেতেছিল। কিচিরমিচির ছিল সারা দিন, কিন্তু বিদ্যুৎ দপ্তরের তা নজরে আসতেই আশঙ্কায় দপ্তর। টানা বৃষ্টি, বাসাগুলি ভিজে শর্ট সার্কিট থেকে আগুন লাগার একটা আশঙ্কা তাদের মনে। সাথে পাখিগুলিও মারা যেতে পারে বেঘোরে। বাসাগুলির ঠিক পাশেই একই উচ্চতায় আলাদা করে একটি একই খুঁটি পুঁতে এক ফ্রেম লাগানো হয়েছে তাতে। সেখানেই এখন বেশ কয়েকটি বাবুই পাখির বাসা ঝুলছে। বিদ্যুৎ দপ্তরের ঘাটাল ডিভিশনাল ইঞ্জিনিয়ার ও ম্যানেজার বিশ্বদেব বিশ্বাস তিনি জানিয়েছেন, বহু চিন্তাভাবনার পর তারা এই সমাধান খুঁজে বের করেন। যেখানে পাখির বাসাগুলি ছিল ঠিক তার পাশেই বিদ্যুতের একটি নতুন খুঁটি পোতা হয়। এরপর সেই খুঁটির ওপর পাইপের সাহায্যে সাবধানে পাখির বাসাগুলি স্থানান্তরিত করে দেওয়া হয়। গ্রামবাসীদের পাশাপাশি বিদ্যুৎ দপ্তরের দৃষ্টি এখন ওই খুঁটিতে। তাদের আশা পাখির কলরবে ভরে উঠবে এই খুঁটি।